চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। আমি সাইদকে নিয়ে বাসার দিকে হাঁটা ধরলাম আর মনে মনে বললাম, হাইরে দুনিয়া, যাদের হাত আছে পা আছে, হাঁটার সুযোগ, বসার সুযোগ, কাজ করার সুযোগ আছে, আজ তারা ভিক্ষা করে খায়। আর এই অবুঝ ছেলেটি কি মানসিকতা। এইসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। আমার এই কাজ একজনের চোখ এড়ালো না। সে আর রিমি রাস্তার ওই পাশে একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছিল। তখন সেটা রিমি দেখে রুহিকে বলল। রিমি বলল, দেখ রুহি, রাস্তার ওই পাশে এটা অনেক না? রুহি বলল, হ্যাঁ রে, এটা তো অনেকই। রিমি বলল, দেখ, একটা বাচ্চাকে জড়িয়ে ধরে কান্না করছে। আসলে ছেলেটা অনেক ভালো। রুহি বলল, রে, আচ্ছা চল তার কাছে গিয়ে দেখে। রুহি বলল, রে, আচ্ছা চল তার সাথে এখন দেখা করি। রিমি বলল, চল। এই বলে রেস্টুরেন্টে বিল দিয়ে বাইরে আসতে আসতে দেখে আমি নাই। আমি বাসায় এসে নিজে ফ্রেশ হলাম, তারপর সাইদকে ফ্রেশ হতে বললাম, তারপর খাবার বানাতে চলে আসি। কিছুক্ষণ পর সাইদ ফ্রেশ হয়ে আমাকে খুঁজতে রান্নাঘরে আসলো। সাইদ বলল, ভাইয়া তুমি এখানে? তুমি রান্না করতে জানো ভাইয়া? আমি বললাম, ভাই আমি রান্না করতে পারি। আচ্ছা তুই টেবিলে গিয়ে বস, আমি খাবার দিতেছি। সাইদ ভালো ছেলের মতো টেবিলে বসে পড়লো। আমি কিছুক্ষণ পর নাস্তা আনলাম, তাকে নাস্তা দিয়ে আমি নিজে খেতে বসলাম। খাওয়ার সময় সাইদকে বললাম, সাইদ শোন, তোকে নিয়ে 7:30টার দিকে বের হবো, তোর জন্য জামা কাপড় কিনতে যাবো, কেমন? সাইদ বলল, সত্যি ভাইয়া? আমি বললাম, এখন খেয়ে আমরা রেস্ট করব, তারপর আমি আর তুই মার্কেটে যাব, কেমন? সাইদ বলল, আমরা খাবার শেষ করে রেস্ট নিচ্ছি। তখন সাইদ বলল, জানো ভাইয়া, তুমি ছাড়া আজ পর্যন্ত কেউ আমার সাথে ভালো ব্যবহার করেনি। আমি এতিম বলে সবাই মারতো, সবাই দূর দূর করে তাড়িয়ে দিত, কারণ আমি এতিম তাই। আচ্ছা ভাইয়া, আমি এতিম কি আমার দোষ? আমার কেউ নাই কি আমার দোষ? কেন সবাই আমাকে অবহেলা করে? আমি সবার কাছে একটু ভালো কথা ব্যবহার চাই। আমরা এতিমরা আর বেশি কিছু চাই না, কিন্তু তারা আমাদেরকে অবহেলা করে, যেন আমরা তাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছি। আমরা তো আর ইচ্ছে করে এতিম হয়ে জন্ম নিইনি। আল্লাহ আমাদেরকে এতিম করে দুনিয়াতে পাঠিয়েছে। আর আল্লাহ তো নিজেই বলেছেন, তোমরা এতিমকে কষ্ট দিও না, সবসময় তাদেরকে ভালোবাসো। তারা কেন এটা বোঝে না ভাইয়া? এটা বলে আমাকে সাইদ জড়িয়ে ধরে কান্না করে দিল। তার কথা শুনে আমারও কান্না চলে আসলো। আমি তাকে মাথায় থাপ্পড় দিয়ে বললাম, তুই আর নিজেকে কখনো এতিম বললে তোর সাথে আমি আর কখনো কথা বলবো না। দেখ, আমাদের কেউ নাই তো কি হয়েছে, আমাদের আল্লাহ আছেন, তাই মনে কখনো কষ্ট নিবি না, সবসময় আল্লাহর উপর আস্থা রাখবি। আরো কিছুক্ষণ কথা বলতে দেখি 7:20 বাজে, তাই আমি সাইদকে বললাম, এখানে বস, আমি রেডি হয়ে আসছি। তারপর রেডি হয়ে দুইজন আমরা বের হলাম। তারপর কিছুক্ষণের মধ্যে মার্কেটে এসে তার জন্য কিছু জামা কাপড় কিনে একটা রেস্টুরেন্ট থেকে রাতের খাবার খেয়ে দুই ভাই চলে আসলাম। রাতে ঘুমানোর সময় আমি তাকে বললাম, কাল সকালে রেডি থাকিস, টিউশনি করিয়ে এসে তোকে স্কুলে ভর্তি করিয়ে দিব, কেমন? আমার মুখে স্কুলের কথা শুনে সাইদ অনেক খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সে ঘুমালেও আমি ঘুমাতে পারিনি, কারণ আমার প্রতিদিন কাটে বর্তমান দিয়ে আর রাত কাটে অতীত দিয়ে। কিছু অতীত ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, কিছু কথা বলতে চেয়েছি কিন্তু ভোলার নয়, কিছু মানুষের অবহেলার কষ্ট ভালোবাসা বলতে চেয়েছি কিন্তু এখনো পারিনি, কারণ তারা ছিল আমার অনেক আপন। এইসব ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে রুহি আমার কথা ভাবতে, ছেলেটা কত না অপমান অবহেলা করলাম, কিন্তু ছেলেটা এত ভালো কখনো ভাবতে পারিনি। যেখানে আমরা কিছু ধনী হয়ে এত বড় মনের না, সে একজন এতিম হয়ে এত বড় মনের মানুষ। আসলে ছেলেটা অনেক ভালো। কাল সকালে সে আসলে তার কাছে সরি বলে বন্ধু বানিয়ে নিব। এইসব ভেবে ঘুমিয়ে গেল রুহি। ভোরবেলা নামাজ পড়ে নাস্তা বানাতে বানাতে দেখি সাইদ উঠে পড়েছে। তাকে ফ্রেশ হতে বলে খাবার টেবিলে নাস্তা নিয়ে আসলাম। সে ফ্রেশ হয়ে টেবিলে বসলে আমি তাকে নাস্তা দিয়ে নিজে খেতে বসলাম। দুইজন নাস্তা করে একটু বসে নিলাম। একটু পর দেখি আবির কল দিয়েছে। হ্যালো আবির, কেমন আছিস? আবির বলল, আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আচ্ছা আজ কলেজে আসবি? আমি বললাম, আলহামদুলিল্লাহ, কলেজে আসবো। আবির বলল, তাহলে সাবধানে আসিস, কেমন? আল্লাহ হাফেজ। আমি বললাম, আল্লাহ হাফেজ। এরপর কল কেটে সাইদকে আমার ফোনটা দিয়ে বললাম, আমি না আসা পর্যন্ত ঘর থেকে বের হবি না, আর এইটাতে কার্টুন দেখ। এই বলে টিউশনি করাতে চলে আসলাম। আসলে আবির ছাড়া কেউ কল দেয় না, আগে একজন দিত, বাট এখন আর দেয় না। আর এখন সাইদ ঘরে একা একা কি করবে, তাই ফোনটা দিয়ে আসলাম। আমি টিউশনি করিয়ে বাসায় এসে নিজে ফ্রেশ হয়ে সাইদকে নিয়ে বের হলাম। আমাদের কলেজের পাশেই একটা স্কুল আছে, সেইখানে চলে আসলাম। তাকে ক্লাস 1-এ ভর্তি করিয়ে তাকে ক্লাসে দিয়ে আমি কলেজে আসলাম। অন্যদিকে ঋতু সজীবকে কল দিল। ঋতু বলল, হ্যালো বাবু, কি করো? সজীব বলল, এই তো তোমার কথা ভাবি, তুমি কি করো? ঋতু বলল, আমিও তোমার কথা ভাবি। আচ্ছা সজীব, আমরা যেই কাজটা করেছি তা যদি কেউ জেনে যায় তাহলে কি হবে, ভেবে দেখোস একবার? সজীব বলল, আরে কিছু হবে না, আমি আসি তো। তাদের মাঝে আরো অনেকক্ষণ কথা হলো। তারা কি করছে না করছে তা আপনারা গল্পের সাথে থাকলে জানবেন। আমি কলেজে এসে সোজা আবিরের কাছে গেলাম। আমি বললাম, আবির কেমন আছিস দোস্ত? আবির বলল, আলহামদুলিল্লাহ, তুই? তা আজ কলেজের কথা মনে পড়লো? আমি বললাম, আলহামদুলিল্লাহ, ভাই আজ মনে পড়লো। আবির বলল, কিরে, তোকে দেখলাম একটা বাচ্চা ছেলেকে নিয়ে স্কুলের দিকে গেলি, তোকে ডাক দিব ভাবলাম কিন্তু দিইনি, ভাবলাম তুই এলে বলবো।
আমি আবিরকে সব খুলে বললাম। আবিরের সাথে কিছু কথা বলতেছিলাম, তখন রুহি এসে দাঁড়ালো। আমি তাকে দেখে মাথা নিচু করে চলে আসতে যাব, তখন রুহি বলল, অনেক দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি মাথা নিচু করে বললাম, কি কথা ম্যাম? নাকি আবার অপমান করবেন? করলে করেন, আমি কিছু বলবো না। রুহি বলল, আসলে আমি সরি তোমার সাথে এতদিন খারাপ ব্যবহার করার জন্য। সরি, আমাকে মাফ করে দিও প্লিজ। আমি রুহির কথা শুনে মনে মনে বললাম, এই মেয়ে বলে কি? আমি বললাম, আচ্ছা আপনার গায়ে জ্বর আসলো না তো? কি আবল তাবল বলছেন? দেখেন, অপমান করবেন তো ভালো, তাই এখন ভালো ব্যবহার করে পরে যদি খারাপ আচরণ করেন অনেক কষ্ট পাবো। রুহি বলল, প্লিজ অনিক, এইভাবে বলো না, আমি সত্যি অনেক লজ্জিত, আমাকে ক্ষমা করে দাও। রুহি এবার কান্না করে দেয়। আমি তার দিকে তাকিয়ে দেখি সে মনে হয় মন থেকে বলছে। আমি বললাম, যেহেতু আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন তাহলে ঠিক আছে, যান, ক্ষমা করে দিলাম। রুহি অনেক খুশি হয়ে বলল, সত্যি? তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড? আমি বললাম, দেখেন, আপনি আমার কাছ থেকে ক্ষমা চেয়েছেন, তা আমি করে দিয়েছি, তার বাইরে আমি আর কিছুতে জড়াতে পারবো না, আমাকে ক্ষমা করে দিবেন ভাই। এই বলে চলে আসলাম। পিছন থেকে রুহি আমার দিকে ছলছল করে তাকিয়ে আছে। তারপর রুহি দেখলো আবিরও চলে আসতেছে। তখন রুহি আবিরকে বলল, আবির শোন। আবির বলল, বলেন। রুহি বলল, তোমার বন্ধু এমন কেন? কি হবে আমাকে বন্ধু বানালে? আবির বলল, তা আমি নিজেও জানি না, আমি অনেক দেখেছি অনেকের সাথে কোনো মেয়ে ফ্রেন্ড হতে চাইলে তাকে ফিরিয়ে দিয়েছে, তাছাড়া আমি কিছুই জানি না। আচ্ছা আমি এখন ক্লাসে যাই। এই বলে আবির চলে আসলো। এইদিকে রুহি মনে মনে বলতেছে, যে করি হোক আমি অনেককে নিজের ফ্রেন্ড বানাবো। এই বলে সে ক্লাসে চলে আসলো। আবির এসে আমার সাথে বসে কিছুক্ষণ কথা বললাম। এর মধ্যে ক্লাসে স্যার আসলো। এবার আমরা ঠিক হয়ে বসলাম। একে একে সব ক্লাস করে বাইরে এসে আবিরকে সাথে নিয়ে সাইদের স্কুলে আসলাম। এসেই দেখি স্কুল মাত্র ছুটি দিয়েছে। কিছু দূর থেকে সাইদ আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। তারপর বলল, ভাই আমি অনেক খুশি, ক্লাসে সবাই আমাকে বন্ধু বানিয়েছে, আমি অনেক অনেক খুশি। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব? আমি বললাম, আরে আমি তোর ভাই, আমাকে ধন্যবাদ দিতে হবে না। সাইদ বলল, ভাইয়া তোমার পাশে ভাইয়াটাকে? আমি বললাম, ও তোকে পরিচয় করিয়ে দি, এই হলো আমার বন্ধু, তোর আরেকটা ভাইয়া। সাইদ আবিরকে দেখে জড়িয়ে ধরলো। আবির বলল, তা তোমার নাম কি? সাইদ বলল, আমার নাম সাইদ। তোমার নাম কি? আজ থেকে তুমি আবির ভাইয়া বলে ডাকবে, কেমন? সাইদ বলল, আচ্ছা আবির ভাইয়া। আবির বলল, আচ্ছা চল সবাই আজকে রেস্টুরেন্টে খাবার খাবো। আমি বললাম, আরে না, আরেকদিন খাবো, আজ না। আবির বলল, ওই আমি তোকে বলছি, আমি আমার পিচ্চি ভাইটাকে বলছি, চলো তো সাইদ। সাইদ বলল, চলো আবির ভাইয়া, আর কেউ গেলে আসতে পারে আমাদের সাথে। আমি বললাম, যা বাবা, ভাই একটা পেতে না পেতে আমাকে ভুলে গেল, যা তোদের সাথে কথাই কমো না। বলে তাদের পিছে পিছে হেঁটে একটা রেস্টুরেন্টে আসলাম। সেখান থেকে খাবার খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দুইজন ফ্রেশে কিছুক্ষণ বিশ্রাম করে জোহরের নামাজ পড়লাম। তারপর দুই ভাই গল্প করে কিছুক্ষণ পর টিউশনি করাতে গেলাম। সব টিউশনি করে বাসায় আসলাম। বাসায় এসে নামাজ পড়ে দুইজন মিলে নাস্তা করে পড়তে বসলাম। আমি সাইদকে সবটা বুঝিয়ে দিতেছি। সে অনেক মেধাবী হওয়ার কারণে আমার বোঝাতে সমস্যা হচ্ছে না। কিছুক্ষণ পরে এশার নামাজ পড়ে আমি আবিরকে কার্টুন দেখতে বলে খাবার বানাতে গেলাম। কিছুক্ষণ পর খাবার তৈরি করে দুইজন মিলে খেয়ে দুই ভাই আরো কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে রুহি মনে মনে ভাবছে, আচ্ছা অনেক কি আমাকে ক্ষমা করে দিয়েছে? যদি ক্ষমা করে দিয়ে থাকে তাহলে আমাকে বন্ধু বানাতে তার কিসের আপত্তি থাকতো? না, আমি তার সাথে বন্ধু হয়ে ছাড়বো, না হলে বন্ধু না বানানোর কি কাহিনী আছে ওটা জানবো। এইসব ভাবতে ভাবতে রুহি ঘুমিয়ে গেল। আমি সকালে নামাজ পড়ে এসে নাস্তা বানিয়ে খেয়ে সাইদকে রেখে আমি টিউশনি করিয়ে বাড়িতে এসে ফ্রেশে দুই ভাই কলেজের দিকে রওনা দিলাম। আমি সাইদকে স্কুলে রেখে এসে আবিরের সাথে বসলাম। আমি বললাম, কিরে হারামি, কি অবস্থা? আবির বলল, আলহামদুলিল্লাহ, তোর? আমি বললাম, আমারও আলহামদুলিল্লাহ। তার সাথে আরো কিছুক্ষণ কথা বলতেছিলাম। হঠাৎ দেখলাম রুহি এসে বলতে লাগলো, হাই, কেমন আছো তোমরা? আবির বলল, আমি আলহামদুলিল্লাহ, তুমি? রুহি বলল, আলহামদুলিল্লাহ। তারা কুশল বিনিময় করতেছে। আমি সেখান থেকে উঠে চলে আসতে যাব, তখন আবির বলল, কিরে কোথায় যাস? আমি বললাম, ক্লাসে যাচ্ছি। আবির বলল, কেন? এখনো ক্লাস শুরু হতে অনেক দেরি আছে, আয় বস, আড্ডা দি। আমি বললাম, আমার ভালো লাগতেছে না, আমি তাই চলে যাচ্ছি, তোর আড্ডা দে। এইসব বলছিলাম তখন রোহিত দিকে আর চোখে তাকিয়ে দেখছি ও মন খারাপ করে আছে। আমি এইসব বলে যখন চলে আসবো তখন রুহি বলতে লাগলো, তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।